হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিওতে যারা ক্লিক করেছেন, আজকের ভিডিওটা এক্স্যাক্টলি তাদের জন্যই। এক্স্যাক্টলি তাদের জন্য। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দরকারে বিকাশ অ্যাকাউন্ট খুলে রাখি। আপনারা সবাই জানেন যে বিকাশ অ্যাকাউন্ট আসলে কিভাবে খুলতে হয়। তো সেই বিষয়ে কথা বলবো না। যে বিষয় নিয়ে কথা বলবো বা যে বিষয়ে থাম্বনেল দেখে আপনারা ক্লিক করেছেন, সো প্লিজ ধৈর্য সহকারে কথাগুলো শুনুন। বিশাল উপকার হবে। আমরা অনেকেই বিকাশ অ্যাকাউন্ট খুলি আমাদের বিভিন্ন প্রয়োজনে। বাচ্চাদের স্কলারশিপের টাকা আসে, বা বিভিন্ন জায়গায় যখন আমরা দেশের মানে ফ্যামিলিকে রেখে যখন আমরা দূর দূরান্তে চাকরির উদ্দেশ্যে যখন থাকি, দেশে বাড়িতে যখন টাকা পাঠাইতে হয়, সেই সময় বর্তমানে সব থেকে জনপ্রিয় যে আহ, মোবাইল কোম্পানির ভিতরে, যেহেতু মোবাইল ব্যাংকিং কোম্পানি যতগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয় কিন্তু বিকাশ। এবং এই বিকাশের পাসওয়ার্ড আমরা বিভিন্ন সময় নানা কারণে আসলে ভুলে যাই। আমরা মানুষ তো, যেকোনো সময় যেকোনো কিছু ভুলে যেতে পারি। তো এই পাসওয়ার্ড যখন আপনি ভুলে যান, আপনার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 2 থেকে 3 হাজার টাকা আছে, এবং এমন সময় আপনার টাকাটা খুবই দরকার কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তখন আপনি কি করবেন? তো যারা যারা এই সমস্যায় পড়েছেন বা যারা এই সমস্যার পড়ে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে এখন যে কোড নাম্বারটা বলবো সেই কোড নাম্বারটা প্লিজ মনোযোগ সহকারে শুনবেন। না বুঝলে আবারও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, অথবা আমি স্ক্রিনের উপর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যখন পিন নাম্বার ভুলে যাবেন, তখন আপনি প্রথমেই 16247, আই রিপিট 16247, এই নাম্বারে আপনি ডায়াল করবেন। এবং অবশ্যই আপনাকে বিকাশের যে কাস্টমার প্রতিনিধি আছে তার সঙ্গে কথা বলার জন্য আপনাকে শূন্য চাপতে বলা হবে, এবং অবশ্যই সেখানে আপনি শূন্য চাপবেন। এবং আরেকটা কথা এখানে বলে রাখি, যেই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বার দিয়েই আপনারা কথা বলবেন। এবং কথা বলার সময় অবশ্যই আপনার যে ভোটার আইডি কার্ড অথবা স্মার্ট কার্ড দিয়ে যে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন, সেটা কিন্তু অবশ্যই মাস্ট বি আপনার সাথে রাখবেন, কারণ কাস্টমার প্রতিনিধি কিন্তু অবশ্যই আপনাকে সেই বিকাশের নাম্বার সহ আপনাকে বলতে বলবে। সো এইগুলা সবকিছু নিয়ে তখন আপনি, আমি আবারও বলছি যে যে নাম্বারে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বার দিয়েই আপনারা কিন্তু কাস্টমার প্রতিনিধির সঙ্গে কথা বলবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।